হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম ম্যাট, যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে কাজ ফাঁকি দেওয়া যায়। কিন্তু সে জানত না যে তার এই বোরিং জীবনে এমন একটা টুইস্ট আসতে চলেছে যা তাকে পিৎজার দোকান থেকে সোজা সুপার হিরো দুনিয়ায় পৌঁছে দেবে। এটা কোনো স্পাইডারম্যান বা সুপারম্যানের গল্প না, এটা হলো পিৎজাম্যানের গল্প। এক এমন হিরো যার সুপার পাওয়ার যতটা না অদ্ভুত, তার চেয়েও বেশি অদ্ভুত হল তার সুপার হিরো কস্টিউম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা সামান্য ছেলে হয়ে উঠল শহরের রক্ষাকর্তা। আর আমাদের আজকের গল্পের নাম পিৎজাম্যান। আর বরাবরের মতো আমি মুভি বানাচ্ছি আপনাদের সাথে। শুরুতেই আমরা দেখতে পাই দুই সায়েন্টিস্ট, জর্জ আর টাকার কে। ওরা দুজন একটা ইউনিভার্সিটির প্রফেসর, আর সেই ইউনিভার্সিটির ল্যাবেই একটা বিশেষ এক্সপেরিমেন্টের উপর কাজ করছে। কিসের এক্সপেরিমেন্ট তাই ভাবছেন তো? আসলে ওরা এমন একটা সিরাম বানাতে চায় যা যে কোনো জিনিসকে এমন করে দেবে যেটা কোনোদিনও খারাপ হবে না, এমনকি শেষও হবে না। ওরা চায় এই সিরামটা এমন মানুষদের উপর ব্যবহার করতে যাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের শরীরে এই সিরামটা দিয়ে দিলে তার আঙুলটা আবারও একেবারে তরতাজা হয়ে উঠবে, আর মানুষটা জীবনও বেঁচে যাবে। কি দারুণ একটা চিন্তা, তাই না? কিন্তু এত বছরের চেষ্টার পরেও ওরা আজ পর্যন্ত সফল হতে পারেনি। আর অনেকবার নতুন করে সিজাক করার পর আজ ফাইনালি ওরা একটা সিরাম বানিয়েছে। দেখতে হবে এবারের সিরামটা কাজ করে নাকি প্রতিবারের মতো এবারও হতাশাই হাতে লাগে। তো ওরা একটা টমেটোর মধ্যে সিরামটা ইনজেক্ট করে ক্যামেরা অন করে দেয়। এখন এক্সপেরিমেন্ট অনুযায়ী এই টমেটোটাকে যদি একবার পিষেও দেওয়া হয় তাহলে এটা নিজে নিজেই আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু জর্জ যেই না টমেটোটা দেয়ালে ছুঁড়ে মারে, সেটা তো একেবারেই ফেটে যায়, কিন্তু আর আগের মতো ঠিক হয় না। তার মানে কি দাঁড়ালো? এবারে সিরামটাও ফেল। এটা দেখে টাকার বেশ হতাশ হয়ে বলে, অনেক হয়েছে জর্জ, এই সময়টা যদি অন্য কোনো কাজে দিতাম তাহলে এতদিনে আমরা কোটিপতি হয়ে যেতাম। জর্জ তখন বলে, আরে ভাই, ব্যাপার টাকার না, আমি চাই আমার এই সিরামটা দিয়ে মানুষের জীবন বাঁচুক। যারা অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাদেরও যেন বাঁচার আর একটা সুযোগ পায়। এই জন্য তো জীবনের এতগুলো বছর এই প্রজেক্টের পেছনে লাগিয়ে দিলাম। কিন্তু কি আর করা যাবে, ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল। বেচারা টাকারও মন খারাপ করে ফেলে, আর দুজনে হতাশ হয়ে ল্যাব থেকে বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে আমরা ম্যাট নামের একটা ছেলেকে দেখি যে তার মায়ের সাথে পিৎজার দোকানে কাজ করে। এই দোকানটা আসলে ম্যাটের বাবার, কিন্তু তিনি মারা যাওয়ার পর এখন সব দায়িত্ব ম্যাট আর তার মায়ের উপর এসে পড়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ম্যাট ছেলেটা না নিজের দায়িত্ব নিতে একদমই চায় না। আজও সে একটা কাস্টমারের জন্য ওভেন থেকে পিৎজা বের করার সময় থপাস করে সেটা মাটিতে ফেলে দেয়। ওর মা এসে তোকে আচ্ছামতো বকাবকি করে আর তাকে বলে, তুই কাজটা কি করলি? এই সপ্তাহে এটা নিয়ে 2 বার হল। দেখো, এর ক্ষতিপূরণ এবার তোমার পকেট মানি থেকেই কাটবে। আর তাই এই সপ্তাহের পকেট মানির কথা একেবারেই ভুলে যা। এটা শুনে ম্যাট মিন করে বলে, মা প্লিজ মাফ করে দাও না, ভুল হয়েছে, আর করব না, প্লিজ আর একটা সুযোগ দাও। তো এটা শুনে ম্যাটের মা ওকে পিৎজাম্যানের একটা অদ্ভুত পোশাক পরিয়ে দোকানের বাইরে দাঁড় করিয়ে দেয়। কাজটা হলো ম্যাটকে এই পোশাকে নেচে গিয়ে কাস্টমারদেরকে ভেতরে আসার জন্য আকর্ষণ করতে হবে, যতক্ষণ কাস্টমার ওর জন্য আসবে সেই হিসাবে ও পকেট মানি পাবে। কি আর করা যাবে বলুন? ম্যাটের কাছে তো আর কোনো অপশানও নেই, আর তাই সে পিৎজাম্যান সেজেই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে। বেচারা লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছিল, ভাবছিল কোনো চীনা লোক যদি তাকে দেখে ফেলে। কিন্তু কপালটাই খারাপ বেচারার। ঠিক ওই সময়ই
ওর কলেজের বন্ধুরা সেখানে এসে হাজির হয়, যাদের মধ্যে ম্যাটের ক্রাশ সুজানও ছিল। ব্যাস, ওর ইজ্জত তো এখানেই ফালুদা হয়ে যায়। সুজান কিছু না বললেও কলেজের বাকি ছাত্রছাত্রীরা ম্যাটের এই অবস্থা দেখে হাসাহাসি করতে থাকে, আর যা তা বলতে থাকে। আর কাটা ঘায়ে নুনের ছিটার মতো ম্যাটের মাও সেখানে এসে হাজির হয়, আর ওকে বলে, কিরে নাচবি কখন, চল তাড়াতাড়ি নাচে দেখা, যাতে আরও কাস্টমার আসে। এটা শুনে ম্যাটের বন্ধুরা হাসতে ওকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়, আর ম্যাট বেচারা সেখানে দাঁড়িয়ে থাকে। পরের সিনে আমরা এজ কর্পোরেশন দেখতে পাই, আর এই কর্পোরেশনের মালিক জেমসি, যার যার টাকারকে ওই সিরাম বানানোর জন্য টাকা দিচ্ছিল। এখন জেমসের সাথে কিছু ইনভেস্টর দেখা করতে আসে, কারণ তারা অনেক দিন ধরেই এই সিরামের প্রজেক্টে টাকা ঢেলে যাচ্ছে, কিন্তু এখনও সিরাম তৈরি হয়নি। তাই ইনভেস্টররা জেমসকে সাব জানিয়ে দেয়, দেখুন, আমরা আর একটা টাকাও আপনাকে দেব না, আপনাদের সায়েন্টিস্টদের দিয়ে কিছুই হচ্ছে না, বন্ধ করে দিন আপনাদের এই কোম্পানি। এটা শুনে জেমসের পার্টনার জোন ইনভেস্টরদেরকে বলে, দেখুন, কাজ প্রায় শেষের দিকে, আগামী সপ্তাহে আমরা আপনাদেরকে সিরামের প্রেজেন্টেশন দেব, আমাদেরকে আর অল্প কিছুদিন সময় দিন। তাই ইনভেস্টররা এক সপ্তাহের সময় দিয়ে চলে যায়। ওরা যেতেই জেমস জোনকে বলে, আরে এক সপ্তাহে কি আকাশ থেকে সিরাম বানিয়ে আনবি নাকি? জোন তখন বলে, আরে তুই চিন্তা করিস না, আমরা কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে ফেলব। তাই জোন ওই সায়েন্টিস্টদের উপর চাপ দিতে শুরু করে যে যেভাবেই হোক তাড়াতাড়ি সিরাম তৈরি করতে হবে, তাদের কাছে মাত্র এক সপ্তাহ সময় আছে। তাই পরের দিন জর্জ আর টাকার আবারও ল্যাবে চলে আসে, আর এখানে এসেই জর্জ দেখে আগের দিন যে টমেটোটা সে দেয়ালে ছুঁড়ে মেরেছিল সেটা আবারও আগের মতো হয়ে গেছে। আর এটা দেখে জর্জ তখন টাকারকে বলে, দেখ, আমার সাথে মজা করবি না। কিন্তু প্রথমে জর্জ তো বিশ্বাসই করতে চাচ্ছিল না, তাই জর্জ টাকারকে বলে, দেখ, আমার সাথে মজা করবি না, পিষে যাওয়া টমেটোটা সরিয়ে তুই এখানে একটা ভালো টমেটো রেখে দিয়েছিস, তাই না, যাতে মনে হয় আমাদের সিরাম কাজ করেছে। টাকার বলে, আরে না ভাই, আমি এমন মজা কেন করতে যাব। এটা শুনে জর্জ আবারও টমেটোটাকে দেয়ালে ছুঁড়ে মারে, আর তখন জর্জ আর টাকার যা দেখে তাতে ওদের আনন্দের কোনো ঠিকানাই থাকে না বন্ধুরা, কারণ এই ফেটে যাওয়া টমেটোটা একা একাই আবারও নিজের শেপে চলে আসে। তার মানে ওদের সিরামটা কাজ করে গেছে। এদিকে জর্জ ক্লাসের বাচ্চাদেরকে লেকচার দিচ্ছিল। সে বাচ্চাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াচ্ছিল, কারণ এটার সাহায্যেই সে ওই সিরামটা বানিয়েছে। ওই ক্লাসেই ম্যাটও ছিল, কিন্তু ওর তো পড়াশোনায় তেমন একটা মন নেই, আর তাই সে লেকচারের সময় ঘুমাচ্ছিল। আর এটা দেখে বাকি বাচ্চারা আবার ওর পিছনে লাগা শুরু করে। এখন ক্লাস শেষ হওয়ার পর সবাই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ম্যাট ক্লাসে বসে বসে সুজানকে দেখছিল। এটা দেখে জর্জ বলে, কিরে সুজানকে পছন্দ হয় নাকি? যদি পছন্দ হয় তাহলে এমন কিছু করে দেখা যা তোকে আরও কুল বানিয়ে দেবে, কিন্তু এভাবে ক্লাসে ঘুমালে তো ভুলে যা, ও তোর উপর ইমপ্রেস হবে। আর স্যারের এই কথা শুনে ম্যাড তারপর বলে, আপনিও না স্যার, সায়েন্স হল সব থেকে বোরিং জিনিস, এটা দিয়ে আমি কি করে মেয়েদের ইমপ্রেস করব? জর্জ তখন বলে, যারা বলে সায়েন্স বোরিং তারা আসলে বোকা। আজ সন্ধ্যায় তুই আমার সাথে ল্যাবে দেখা করতে আসিস, তোকে এমন একটা জিনিস দেখাবো যার পর সায়েন্সের প্রতি তোর ঘৃণাটা ভালোবাসায় বদলে যাবে। বন্ধুরা, জর্জ আসলে ওই সিরামটার কথাই বলছিল, যাতে সিরামটা দেখিয়ে সে ম্যাটের মনে সায়েন্সের প্রতি আগ্রহ জাগাতে পারে। ম্যাটও রাজি হয়ে যায়। পরের সিনে জেমস আর জুন দুই সায়েন্টিস্টের সাথে দেখা করতে যায়, আর জিজ্ঞেস করে, কি এতদিন টাকা নিয়ে কি বানালে, দেখাও তো। তো তখন জর্জ ওদেরকে সেই টমেটোটা দেয়। জেমস বলে, আমাকে কি পাগল পেয়েছ? এই টমেটো চাটনি বানাবো নাকি আমি? জর্জ তখন বলে, আরে স্যার, একবার এটাকে পিষে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। জেমস সাথে সাথেই টমেটোটা হাতের মুঠোয় চেপে ধরে, আর এটা হতেই টমেটোটা জেমসের হাতের মধ্যেই আবারও আগের মতো হয়ে যায়। জেমস আর জুন এই দৃশ্য দেখে তো একেবারেই অবাক।
তোমরা তো কামাল করে দিয়েছ। এই আবিষ্কারের ফলে তো যে কেউ কোটিপতি হয়ে যাবে। তো বলো, এই সিরামটা আমরা মানুষের উপর ব্যবহার করছি তো, যাতে মানুষও সুপার হিউম্যান হয়ে যায়, কারণ এই সিরামটা মিলিটারিতে ব্যবহার করা হবে, যেখানে সোলজাররা এটা নিয়ে শত্রুদেরকে শেষ করে দেবে। জর্জ তো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তাকে তো আগে এরকম কিছুই বলা হয়নি। তাকে তো বলা হয়েছিল যে এই সিরামটা অসুস্থ মানুষদের অঙ্গ ঠিক করার জন্য ব্যবহার করা হবে। সে যেই না জেমসকে মানা করতে যাবে, ঠিক তখনই টাকার জেমসকে বলে, আপনি চিন্তা করবেন না, কোন মানুষ থাকলে পাঠিয়ে দেবেন, আমরা ওর উপর এক্সপেরিমেন্ট করতে রাজি আছি। এটা শুনে জেমস ওখান থেকে চলে যায়, কিন্তু সে যেতেই জর্জ সঙ্গে সঙ্গে সিরামের সমস্ত ফাইল ডিলিট করতে শুরু করে। সে কোনো প্রমাণই রাখতে চায় না, যাতে পরে কেউ আবার এই সিরামটা বানাতে না পারে। না হলে এই সিরামের জন্য কত যে নিরীহ মানুষের প্রাণ যাবে তা ঠিক নেই, কারণ এমন মানুষ তৈরি হবে যাদেরকে শেষ করা যাবে না। কিন্তু টাকার বলে, আরে তুই বোকা নাকি, এত ভালো একটা সুযোগ পেয়েছিস, আর তুই এটাকে এভাবে যেতে দিবি, অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু জর্জ ওর কথা মানতে রাজি হয় না। তাই টাকার লুকে লুকে জেমস আর জনকে সব কথা বলে দেয়, যাতে ওরা এখানে এসে সিরামের সব ডেটা নিয়ে যেতে পারে, না হলে জর্জ তো সব শেষ করেই দেবে। এটা জানার পর জন তার সব গুন্ডাদেরকে নিয়ে ল্যাবের কাছে চলে আসে, কিন্তু ওই দিন সন্ধ্যায় জর্জ ম্যাটকে ল্যাবে আসতে বলেছিল, আর তাই ম্যাটও ঠিক সময় মতো সেখানে চলে আসে। কিন্তু সে ল্যাবের কাছে আসতেই জন আর ওর গুন্ডারা ম্যাটকে ধরে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়, আর জর্জকে বলে, ল্যাবের দরজা খোল, না হলে ম্যাটকে গুলি করে দেব। এখন ম্যাটকে বাঁচানোর জন্য জর্জ দরজা খুলে দেয়। ভেতরে ঢুকেই জন টাকারকে ওই টমেটোটা দিতে বলে, কারণ সিরামটা তো জর্জ আগেই নষ্ট করে দিয়েছিল, আর সিরামের আসল প্রভাবটা শুধু ওই টমেটোর মধ্যেই ছিল। তাই টাকার বাকি ডকুমেন্টগুলো একসাথে করে জনের দলে যোগ দেয়। এটা দেখেই জনের খুব খারাপ লাগে, যে টাকার জন্য শেষ পর্যন্ত ওর পার্টনারই ওর সাথে বিশ্বাসঘাতকতা করল। এখন ওদের যা যা দরকার ছিল সেগুলো নেওয়ার পর জন আর বাকিরা ওখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর জন যখন টমেটোটা পিষে দেখে তখন চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর জন যখন টমেটোটা পিষে দেখে, যখন তার মানে কি, এর মানে হলো এটা আসল সিরামওয়ালা টমেটোটা না। আর এটা বুঝতে পেরেই সে রাগে একেবারে জ্বলে ওঠে যে জর্জ ওকে ধোঁকা দিয়েছে। ডাকার তখন বলে, আমার মনে হয় জর্জ আগেই টমেটোটা বদলে দিয়েছে, আসল টমেটোটা এখনও ওর কাছেই আছে। শুনে জন সঙ্গে সঙ্গে ওর গুন্ডেদেরকে নিয়ে আবারও ল্যাবে ফিরে আসে। ওদিকে ল্যাবের ভেতরে জর্জ ম্যাটকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জন এসে ওদের ওপরে গুলি চালাতে শুরু করে আর বলতে থাকে, টমেটোটা আমার হাতে দিয়ে দে। আর দৌড়াদৌড়ির মধ্যেই জর্জের গায়ে দুটো আর ম্যাটের গায়ে একটা গুলি লেগে যায়। ম্যাটের গুলিটা কাঁধে লেগেছিল, কিন্তু জর্জের অবস্থা খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল সে আর বাঁচবে না। তাই সে ম্যাটকে টমেটোটা দিয়ে বলে, এটা খেয়ে নাও, এরপর কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না, তোর কাছে সুপার পাওয়ার চলে আসবে। কিন্তু মনে রাখিস, এই পাওয়ারটা সবসময় ভালো কাজেই ব্যবহার করবি। ম্যাট তো কিছুই বুঝতে পারছিল না যে জর্জ আসলে কি বলতে চাইছে। এরপর জর্জ একটা কেমিক্যালের বোতল ওখানেই ভেঙে দেয়, যার ফলে জর্জ আর জনের গুন্ডারা সেখানেই মারা যায়। কিন্তু জন বেঁচে যায়, তাই সে ম্যাটের কাছে আসে টমেটোটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু তার আগেই ম্যাট টমেটোটা খেয়ে ফেলেছিল। জনের ধাক্কায় ম্যাট সোজা ল্যাবের ছাদ থেকে নিচে পড়ে যায়। সবাই ভাবে ম্যাট মনে হয় মারা গেছে, এমনকি ম্যাট নিজেও ভেবেছিল সে আর বেঁচে নেই। কিন্তু তারপরেই ও অনুভব করে যে আরে আমার তো কিছুই হয়নি। এত উঁচু থেকে পড়ার পরেও একটা আঁচড়ও লাগেনি। সিরামটা ম্যাটের শরীরে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। বন্ধুরা, ম্যাটের মাথা ঘুরতে শুরু করে সে এখান থেকে নিজের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মাথা ঘোরার কারণে সে গাড়িটাও ঠিকমতো চালাতে পারছিল না। তাই সে সোজা সুজানের বাসায় চলে আসে।
যেটা কাছেই ছিল, যাতে কিছুক্ষণের জন্য আরাম করে বুঝতে পারে যে ওর আসলে কি হয়েছে। কিন্তু সুজানের বাসায় তখন পার্টি চলছিল, আর পার্টিতে সুজানের বয়ফ্রেন্ডও এসেছিল। সে জানত যে ম্যাট সুজানের উপরে লাইন মারে, তাই সে ম্যাটকে ওখানে দেখে আরও রেগে যায়। আর রেগে গিয়ে যেই না সে ম্যাটকে একটা ঘুষি মারে, তার মনে হয় যেন সে কোনো লোহার দেয়ালে ঘুষি মেরেছে। সে কোন লোহার দেয়ালে ঘুষি মেরেছে, ওর আঙ্গুলগুলোই ভেঙে যায়। আর এটা দেখে ওই বয়ফ্রেন্ডের বাকি বন্ধুরাও ম্যাটকে মারার চেষ্টা করে। কিন্তু না বন্ধুরা, উল্টো ওদের সবারই ব্যথা লাগে। ম্যাটও অবাক হয়ে যায় যে ওর ভেতরে এটা কি হচ্ছে। সে একেবারেই ঘাবড়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে ওখান থেকে নিজের বাড়ির দিকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকাল কার ঘুম থেকে উঠে ম্যাটের মনে হয় কাল রাতে যা হয়েছিল সেটা হয়তো একটা স্বপ্ন ছিল। তাই সে চুলার উপর হালকা করে হাত রাখে আর দেখতে চায় তার কোনো কষ্ট হয় কিনা। যদি কষ্ট হয় তার মানে সে ঠিক আছে। কিন্তু একই বন্ধুরা, কয়েক মিনিট হাত রাখার পরেও ওর হাত একটুও পড়ে না। আর এটাই শেষ না, ম্যাট নিজের গাড়িটাকে দুই হাতে এমনভাবে তুলে ফেলে যেন ওটা একটা খেলনা গাড়ি। এটা দেখে ম্যাট নিজেও অবাক হয়, আবার অন্যদিকে খুশিও হয়। ওয়াও, আমার কাছে তো তাহলে সুপার পাওয়ার এসে গেছে। এবার আমি সুজানকে ইমপ্রেস করতে পারব, আমি দুনিয়াকে বাঁচাবো, কি মজা হবে। কিন্তু বন্ধুরা, যখন সে তার পিৎজার দোকানে কিচেনে পিৎজা বানাচ্ছিল, যখন জোন ওকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে যায়। জোন তখন ম্যাটের মাকে বলে, আপনার ছেলে ম্যাট কোথায়, বলতে পারেন? আসলে ওর সাথে আমাদের কিছু জরুরি কথা ছিল। ম্যাটের মা ওদের হাবভাব দেখে বুঝে যায় যে এরা নির্ঘাত কোন গুন্ডা বদমাশ। তাই সে বলে, আমি তো কোনো ম্যাটকে চিনি না। ঠিক তখনই দোকানে সুজানের বয়ফ্রেন্ড তার বন্ধুদেরকে নিয়ে ম্যাটকে মারতে চলে আসে। কোথায় সেই ম্যাট? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? সামনে নিয়ে আয়। কিন্তু যখন সে দোকানে জোন আর ওর গুন্ডাদের হাতে বন্দুক দেখে, তখন ওদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তাই ওরাও সাথে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তবে এই গাধাটার জন্য বন্ধুরা, জন বুঝতে পারে যে এটাই ম্যাটের আসল বাড়ি, আর ম্যাট এখানেই থাকে। তাই গুন্ডারা ম্যাটের মাকে ধরেছে ফেলে আর তাকে মেরে ফেলার হুমকি দেয়। অন্যদিকে কিচেন থেকে লুকিয়ে ম্যাট সবকিছুই দেখছিল, তাই সে পিজাম্যানের পোশাকটা পরে তার মাকে বাঁচাতে চলে আসে। আর এটা দেখে জোন আর গুন্ডারা ম্যাটের উপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, কিন্তু একটা গুলি ওর গায়ে লাগে না। ও তো বন্দুকগুলোকে কাগজের মতো মুড়ে ফেলে দেয়, আর তারপর সব বদমাইশদেরকে আচ্ছামতো ধোলাই করতে শুরু করে। যেই না সে জোনকে মারতে যাবে, জোন একটা চাল চালে। সে বলে, দেখ, এই যে পাওয়ারটা তুই পেয়েছিস, এটা খুবই বিপজ্জনক। আমার সাথে চল, আমি তোকে এটা কন্ট্রোল করতে শেখাব। তোকে একজন সুপার হিরো বানাবো, যাতে তুই পুরো দুনিয়াকে বাঁচাতে পারিস। কিন্তু বন্ধুরা, ম্যাট ওদের ফালতু কথায় কান দেয় না। আর যেই না সে জোনকে তুলে ছুঁড়ে মারে, জোন সোজা গরম ওভেনের মধ্যে গিয়ে পড়ে। এতে ওর মুখটা এমনভাবে পুড়ে যায় যে সে যন্ত্রণায় ওখানেই চিৎকার করতে শুরু করে। আর এই সুযোগে ম্যাট তার মাকে নিয়ে হাসপাতালে চলে যায়, কারণ বেচারিও অনেক ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই সে দেখতেই পায়নি যে তার ছেলে একজন সুপারহিরো হয়ে গেছে। ওইদিকে জন যখন হাসপাতালে আসে, তখন ডাক্তার তাকে বলে, দুঃখিত, তোমার মুখটা সারা জীবন এরকম ভুতুরেই দেখাবে। যত প্লাস্টিক সার্জারি করি না কেন, 3rd ডিগ্রি বার্ন আর কখনোই ঠিক হবে না। এটা শুনে জনের খুব রাগ হয়। সে ভাবে, এই তো আমার পুরনো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ভেবেছিলাম নতুন একটা প্রেম করব। এখন আমাকে কে পছন্দ করবে? সব ওই ম্যাটের জন্য হয়েছে, ছাড়ব না ওকে। ওর পাওয়ারগুলো নিয়ে আমি নিজেকে আবারও আগের মতো করে ফেলব। তো ডাক্তার বলে, কিছু মনে না করলে একটা পরামর্শ দেই। এক কাজ করো, পুরনো বইয়ের পায়ে গিয়ে পড়ো। সে হয়তো তোমাকে মেনে নিতেও পারে। না হলে তোমার এই চেহারা শুধু হর্ষতেই কাজে লাগবে। আর এটা শুনে জন্তু রেগে গিয়ে ডাক্তারেরই দাঁত ভেঙে দেয়। পরের সিনে একজন ডিটেকটিভ ম্যাটের কাছে আসে।
সে বলে তোমাদের দোকানে যে গুন্ডারা এসেছিল তাদের ব্যাপারে কিছু তথ্য চাই, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। ম্যাট তার সাথে যায়। যেখানে ডিটেকটিভ বলে সেখানে ডিটেকটিভ বলে, দেখো, আমার মনে হয় ওই গুন্ডারা কোন পিজ্জাম্যানকে খুঁজতে এসেছিল। তুমি কি বলতে পারো ওই পিজ্জাম্যানটা আসলে কে? কারণ সিসিটিভি ফুটেজে যে লোকটাকে দেখা হচ্ছে তার পোশাকটা তোমাদের দোকানে। ম্যাট তো ঘাবড়ে যায়, কারণ সে কাউকে বলতে চায় না যে সে আসলে পিজ্জা ম্যান। সে বলে, আমি জানি না, একে অন্য পিজ্জার দোকানগুলোতেও এমন পোশাক ব্যবহার করে, ওদেরকে জিজ্ঞেস করুন। কিন্তু বন্ধুরা, ডিটেকটিভ তো ডিটেকটিভই। সে বুঝে যায় যে ম্যাট মিথ্যা কথা বলছে, তাই সে ওকে বলে, দেখো, যদি কখনো জন আরও গুন্ডারা তোমার সামনে আসে তবে সাথে আমাদেরকে জানিয়ে দেবে, ওরা খুবই ভয়ানক। ম্যাট তখন বলে, ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই জানাব। অন্যদিকে জেমস খুব রেগে গিয়েছিল যে সে জনকে একটা সামান্য কাজ দিয়েছিল, কিন্তু সে সেটাও করতে পারেনি। তাই সে জনকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই জন সেখানে এসে হাজির হয়, আর জেমসের কথা শুনে রেগে একেবারে লাল হয়ে যায়। একে তো ওই টমেটো আনতে গিয়ে আমার মুখের এই হাল হল, আর তুই আমাকে কোম্পানি থেকে বের করে দিতে। সে এত রেগে ছিল বন্ধুরা যে সে ওখানেই জেমসকে গুলি করে মেরে ফেলে, আর বাকিদেরকে বলে, আজ থেকে আমি এই কোম্পানির বস, কারো কোনো আপত্তি তারও জেমসের মতোই হাল হবে। সবাই তো ভয়ে চুপ হয়ে যায়। জন বলে, ম্যাট এখন এতটাই শক্তিশালী যে আমরা ওকে ধরতে পারব না, আগে আমাদের ও দুর্বলতার ব্যাপারে জানা হবে। আর তার কথা শুনে টাকার এবার বলে, আমি রিসার্চ করে দেখেছি, ম্যাটের শরীরে ওই সিরামটা টমেটোর মাধ্যমে গেছে, আর তামাক পাতার ধোয়ার জন্য টমেটোর অনেক ক্ষতি হয়। তাই আমার মনে হয় যদি আমরা ম্যাটের উপরে তামাকের ধোয়া দেই তাহলে ও দুর্বল হয়ে যাবে। জন বলে, আরে বাহ, দারুণ আইডিয়া। তো যান, শহরের সব নেশাখোরদেরকে ডেকে আনো, এবার তামাকের পার্টি হবে। এরপর জন ওর গুন্ডাদেরকে নিয়ে প্রচুর তামাকের ধোয়া জমা করে আর ম্যাটের কলেজে পৌঁছে যায়। ক্লাসে ম্যাটও ছিল, কিন্তু সিরামের প্রভাবে ওর শরীরটা খারাপ লাগছিল, তাই ও বাথরুমে চলে যায়। ও যেতেই জন ক্লাসে ঢুকে সবার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ম্যাট কোথায়? কিন্তু সেই ক্লাসে ম্যাটকে দেখতে পায় না। ওদেরকে দেখে সুজান বুঝে যায় যে এরা ম্যাটের ক্ষতি করতে এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে ম্যাটকে মেসেজ করে বলে, ক্লাসে আসিস না, কিছু বদমাশ লোক তোকে মারতে এসেছে। ঠিক তখনই জনের চোখে ম্যাটের বইটা পড়ে। সেখানে ম্যাট সুজানের জন্য ভালোবাসার কবিতা লিখেছিল। এটা পড়ে জন সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের মধ্যে সুজানকে? তো সুজানের বয়ফ্রেন্ড ওকে ধরিয়ে দেয়। এটা দেখেছে সুজানের খুব রাগ হয়। জন সুজানকে ধরে ফেলে, কারণ সে জানে যে ওকে বাঁচাতে ম্যাট দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে চলে আসবে। আর হয়ও ঠিক তাই। ম্যাট তখন পিৎজা সেজে সোজা সবার সামনে চলে আসে, আর জোনকে বলে, যদি সুজানের কিছু হয় তাহলে তুই বাঁচবি না। জোন বলে, তোর ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। সে সঙ্গে সঙ্গে সেখানে তামাকের ধোঁয়া ছড়িয়ে দেয়। আর বন্ধুরা, অবাক করা বিষয় হল এই উপায়টা কাজও করে। অ্যান যায়। ধোঁয়ার কারণে ম্যাটের পাওয়ার কমে যায়, আর ওর শক্তি ব্যবহার করতে পারছিল না। এরপর জোনের গুন্ডারা ম্যাটের শরীরে একটা বিশেষ কেমিক্যাল দেওয়ার চেষ্টা করে, যাতে ম্যাট আর কখনো তার পাওয়ার ব্যবহার করতে না পারে। কিন্তু এটা হওয়ার আগেই কলেজে ছুটির ঘণ্টা বেজে যায়, আর সব ছাত্রছাত্রীরা দৌড়ে পালাতে শুরু। এত ছাত্রছাত্রীদেরকে দেখে জোন ও সুজানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক খোঁজার পরেও যখন ম্যাট সুজানকে পায় না, তখন সে বুঝে যায় যে জোন ওকে নিয়ে কর্পোরেশনে চলে গেছে। তাই সে ওখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখন ওর মনে পড়ে যে ডিটেকটিভ ওকে বলেছিল জনের কাছে যাওয়ার আগে একবার জানাতে। কিন্তু
ম্যাট কাউকে কিছু না বলেই একাই সুজানকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে ইনভেস্টররা জনের কাছে এসে বলে, তুমি তো বলেছিলে সিরাম মানুষের ওপর ব্যবহার করা যাবে, কিন্তু এখন তো সিরামটাই তোমার কাছে নেই, মনে হচ্ছে এবার টাকা দেওয়া বন্ধ করতে হবে। তো জন তখন বলে, না না, আমরা পুরনো ডকুমেন্ট থেকে নতুন সিরাম বানানোর চেষ্টা করছি। আর এটা বলেই সে টাকারের বানানো একটা সিরাম নিজের শরীরে ইনজেক্ট করে দেখায়। এতে ওর মুখটা কিছুক্ষণের জন্য ঠিক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই আবারও সেই আগের রূপেই ফিরে আসে, কারণ জর্জ আসল ডকুমেন্টগুলো নষ্ট করে দিয়েছিল। তাই যদি পার্মানেন্ট সিরাম বানাতে হয় তাহলে সেটা ম্যাটের রক্তেই আছে। তাই জোন ইনভেস্টরদেরকে বলে যে তারা ম্যাটের দুর্বলতা খুঁজে পেয়েছে আর খুব তাড়াতাড়ি ওর সব রক্ত বের করে নেবে। ঠিক তখনই ম্যাট সেখানে এসে বলে, দিনে স্বপ্ন না দেখাই ভালো। এই বলে সে সোজা জোনকে মারতে শুরু করে আর সুজানের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জন এখানে ম্যাটকে কথায় ভুলিয়ে ফালিয়ে তার সিগারেটটা জ্বালিয়ে ফেলে আর সব ধোঁয়া ম্যাটের মুখে ছেড়ে দেয়। এতে বেচারা ম্যাটের অবস্থা আবারও খারাপ হয়ে যায়। সবাই মিলে ওকে বেঁধে ফেলে। এরপর টাকার ম্যাটের রক্ত বের করে ওর শরীরে কেমিক্যাল দেওয়ার চেষ্টা করে, যাতে ম্যাট আবারও সাধারণ মানুষ হয়ে যায়। কিন্তু এটা হওয়ার আগেই সেই ডিটেকটিভ তার দল নিয়ে সেখানে চলে আসে। আর এবার শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি। ডিটেকটিভ ম্যাট আর সুজনকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে, কিন্তু ম্যাট তখন জানতে পারে যে জনের গুলিতে কিছু অফিসার আহত হয়েছে, তাই সে আবারও বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়, জনকে নিজের হাতে মারবে বলে। ওদিকে অফিসাররা তখন টাকারকে ধরেছিল। তখন সে ম্যাটের শরীর থেকে বের করা সব রক্ত নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এতে সেও সুপার হিউম্যান হয়ে যায়। কিন্তু এ কি, এত কিছুই হল না, উল্টো অফিসাররা ওকে ধরে ফেলে। অন্যদিকে ম্যাট আর জনের মধ্যে একটা ফাটাফাটি চেদিং সিন শুরু হয়। আর এখানে ম্যাট জনকে দৌড়িয়ে দৌড়িয়ে মারছিল, কিন্তু ঠিক তখনই জন সুজানকে গান পয়েন্টে ধরে ফেলে আর ম্যাটকে বলে, এক পাও এগুলে, ওকে গুলি করে দেব। এই বলে সে সুজানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যাট ওর পিছু ছাড়ে না। দুজনে দৌড়তে দৌড়তে একটা ফ্যাক্টরিতে পৌঁছে যায়। সেখানে জন সুজানকে একটা কনভেয়ার বেল্টের উপর বেঁধে দেয়, যার সামনে একটা বিশাল মেশিন চলছিল। আর মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এটা একটা পিৎজা ফ্যাক্টরি ছিল। সুজান একটু এগুলেই ওকে টুকরো টুকরো হয়ে যেতে হবে, কিন্তু ম্যাট সঙ্গে সঙ্গে সেখানে এসে সুজানকে ধরে ফেলে আর নিজের পুরো শক্তি দিয়ে বেল্টটা থামিয়ে দেয়। ফাইনালি সুজানকে সে বাঁচিয়েও নেয়। এই দৃশ্য দেখে তো সুজান একেবারেই ইমপ্রেস। কিন্তু যখন অফিসাররা টাকারকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে ওর শরীরটা অদ্ভুতভাবে বদলাতে শুরু হয়। ও একদম শয়তানের মতো হয়ে যায় আর এক ঝটকায় নিজের হাতকড়াটাও ভেঙে ফেলে। এর মানে হল ম্যাটের রক্ত দিয়ে কেউ ওর মতো সুপারহিউম্যান তো হবে না, কিন্তু টাকারের মতো শয়তান হয়ে যাবে। আর এখন এই সিরামটা দুনিয়াতে শুধু ম্যাটের শরীরেই আছে। এরপর ম্যাট আবারও জনের কাছে আসে আর তাকে মারতে শুরু করে। এবার লড়াই করতে করতে জন সোজা একটা ফ্রিজারের ভেতরে ঢুকে যায় আর ওখানেই জমে গিয়ে সে মারা যায়। আর একদম শেষে ম্যাট ডিটেকটিভকে সব সত্যি কথা বলে দেয় যে সে আসলে পিৎজাম্যান। এটা দেখে ডিটেকটিভও খুশি হয় যে ম্যাট এত বড় একটা ক্রিমিনালকে ধরতে সাহায্য করেছে। এরপর আর কি সুজানও ম্যাটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে ম্যাটের খুশি যে কোথায় গিয়েছিল সেটা তো তোমরা বুঝতেই পারছ। আর এখন থেকে সে পিৎজাম্যান হয়ে সবার জীবন বাঁচাতে শুরু করে। আর এখানে এই গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়। এভাবেই একজন সাধারণ পিৎজা ডেলিভারি বয় হয়ে ওঠে শহরের সুপার হিরো পিৎজাম্যান। কিন্তু বন্ধুরা, এই গল্পটা কি শুধু একটা সুপার হিরো ক্ষমতা পাওয়ার গল্প? না, এটা আসলে ম্যাটের দায়িত্ব নিতে শেখার গল্প। যেই ছেলেটা একটা পিৎজা ঠিক মতো সামলাতে পারত না, পরিস্থিতি তাকে শিখিয়ে দিল কিভাবে
পুরো শহরকে সামলাতে হয়, প্রফেসর জর্জের শেষ কথাগুলোই হয়তো আসল। শ্রীরাম ছিল, এই পাওয়ারটা সবসময় ভালো কাজে ব্যবহার করবি। এই গল্প আমাদেরকে এটাই শিখায় যে আমাদের জীবনে কোনো সুপার সিনেমা আসবে না, কিন্তু যখনই কোনো বড় দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়বে তখনই আমাদের ভেতরের আসল হিরোটার জন্ম হবে। তো এতটুকুই বলার ছিল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাজু মিয়া ভাই। তিনি বলেছিলেন, ভাইয়া আপনার ভিডিও সবসময় দেখি, আপনার ভিডিও খুবই ভালো লাগে। পরের ভিডিওতে প্লিজ আমার ফেসটা দেখান। এই যে দেখিয়ে দিলাম ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোন মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।